এই দেখো আজকে আলু আর ডিমের পরোটা করছি। তোমাদের সাথে একটা মানে পুরো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনের স্টোরেজ খুব কম রয়েছে এখন। বেশি ভিডিও করতে গেলে দেখাচ্ছে স্পেস ফাঁকা নেই। এগুলো সেঁকে নিচ্ছি, তারপরে এখানে তেল দিয়ে এগুলোকে ভাজছি। আর তার সাথে করেছি দেখো, দেখাচ্ছি। এই দেখো, এটা আলু টমেটো এগুলো দিয়ে একটা মাখা মাখা সস টাইপের তরকারি। সেটা তোমার মনে বুঝবে না, যদি কোনো সময় শেয়ার করতে পারি তখন দেখবে, ঠিক আছে? চলো এই কটা ভেজে নিই। আজকে হাজব্যান্ড তো কনফারেন্সে গেছে, তার ঘরে খাওয়া নেই। ছোটো ছেলে, আমি একটা পরোটা খেয়ে নিয়েছি। স্যার এসে ছোটো ছোটকে পড়াতে, স্যারকে পরোটা দিয়ে দিয়েছি। আমার বড়ো ছেলে এখনও বিছানা থেকে নামেনি, এ কটা ভেজে নিয়ে ওকে তুলে তারপরে আমি আরও খাবো। বুঝছো, আমি অল্প তেলে ভেজে নিই। লুচি খেতে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার খারাপ কোলেস্ট্রল বেড়ে গেছে, তো আমাদের লিভারেরও সমস্যা, অনেক কিছু আছে আর কি। যাই হোক, সেজন্য তেল খাওয়া একদমই পারেন, তবুও তো আমি করি প্লাস খাই। আমি না করলে ওদেরও খাওয়া হবে না। আর আমি একার জন্য একরকম, ওদের জন্য একরকম করতে পারি না। চলো, আর এই দুটো করা বাকি আছে। এই যে পুরটা তৈরি করেছিলাম ডিম আর আলু দিয়ে। চলো এখন এগুলো করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেবো। এখানে দুটো মাছের কৌটো বের করে রেখেছি। এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে তোপসে না, মুদি মাছ। দেখো, আমার বড় ছেলের জন্য বের রেখেছি এটা। ছোট ছেলে আগেই ডিম সেদ্ধ খেয়ে নিয়েছে। এই যে বড় ছেলের ডিমের ওই সাদা অংশটা না বিড়ালকে দিয়েছি। ছোট ছেলে থেকে কুসুম দিয়েছিলাম, ওর থেকে সাদা অংশটা দিয়েছি। চলো এবার ওদের দিয়ে দিই। ছোট ছেলে পড়া হয়ে গেছে, বড় ছেলে এখন সবে উঠছে বিছানা থেকে। চলো ওদের খাবারটা তাহলে দিয়ে দিই। দেখো, এতক্ষণ আমার চাল বাছা শেষ হলো। এই দেখো, 2-3 কিলো চালে এই কত ময়লা বেরিয়েছে। তাহলে তো একটু মোটা হয় ঠিকই, কিন্তু খেতে খুব একটা খারাপ না যে খাওয়া যায় না, খুব কষ্ট হয় খেতে। আমার তো অত কষ্ট হয় না, আমি সহজে মানিয়ে নিতে পারি। 1-2 দিন কোনো অসুবিধা হলো, তারপরে আমি মানিয়ে নিই। দেখো, খাওয়া দাওয়া হলো, আমি যে খেতে বসেছি উনি চলে এসেছেন ম্যাও করতে। চলো এইসব আমাদের চলতেই থাকবে, তার সাথে রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, লাউয়ের খোসা দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজেছি। এই হয়ে গেল। এই দেখো, ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল যদিও টেনে গেছে, তারা করে নেই। আর এটা হচ্ছে পুঁই বিটুলি। এখন আমার দেখছি পুঁই শাক খেলে গ্যাসটা হচ্ছে না, তাই পুঁই বিটুলি আনা হয়েছে। আর এটা কালকে সেটা থেকে আর ঢালা হয়নি, সেই বেটেছিলাম, ফুলকপির ডাঁটা দিয়ে বেটেছিলাম সেইটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। লাগছে মারামারি করবে, এটাই। তারপরে মা আছে কিনা, মা খুঁজবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধ করে চোখগুলো সুন্দর না, নিয়ে যাবো। কোলে করে নিতে পারো, ব্যাগ দরকার নেই। আবার দুটো মারামারি বেরিয়ে যাচ্ছে, ওটা সেই মারপিট করবে, এ করবে।
করবে না, ও করবে। কি সুন্দর চোখগুলো, কি সুন্দর দেখ। বাচ্চাগুলো ভালো, বিড়ালের বাচ্চা, কুকুরের বাচ্চা খুব ভালো লাগে, মিষ্টি লাগে তাই না? মানুষের বাচ্চা, সব বাচ্চা ভালো। ওদের জিনিসগুলো কম থেকে দেখছি, সেই চপগুলো দেখ, ড্রাই চপগুলো, এই না ড্রাই আদর খাচ্ছে দেখো, চোখ বুঝে। ও যদি এখানেই থাকে, আমি বেরোলেই ওকে আদর করে যাবো। তুই এখানে থাকিস? এই ম্যাও কোথায় উঠছে দেখ। ওরে বাবারে, ওই দেখ, তো আল্লাদির মতন অবস্থা, আল্লাদির মতন অবস্থা তো। এটা হুলো, এটা হুলো। বলতো বলতো বাবা বলছো এত আদর না, আমার ভালো লাগে। ও যখন আদরটা পাবে না, ওই সত্যি তো তোমার পিছন ধরবে, সেই বলে না তুমি এমনি তো একবারে তুমি যেটা ইয়ে দিচ্ছ, যেটা মানে রাখতে পারবে না, সেটা দেওয়া উচিত না। সেটা মাথা ধরবে না। শান্তকে চুপ করে বসে ছিল। বসো, এখানে বসো, হ্যাঁ বসো বসো বসো। কিছু করে না, তুই ভয় করছিস কেন? ওটা খুলে দেখতে হবে বলে। হ্যাঁ, তুমি হয়তো ওর একটা ভালো করে কমতি তৈরি করছো। আরে ও তো আসতে পারে আদর খেতে। চোখগুলো কি সুন্দর না, খুব সুন্দর চোখ। এই ক্যাডবেরি টাইপের তোর গায়ে ব্যাগে কিছু নেই, ক্যাডবেরির মতন না, কিছু নেই ব্যাগে। ক্যাডবেরির চোখগুলো কি সুন্দর না? ক্যাডবেরি দেখতে আরো সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর ছিল। কেন, ক্যাডবেরি আছে। আমরা একটু বাইরে সময় কাটাবো করে 4 জনে বেরিয়েছিলাম। আর একটা কাজ ছিল, সেই কাজটা হয়নি। ফেরার সময় তাই ভাবলাম যে একটু এগরোল খাবো। অনেক কাল খাওয়া হয় না, সেই জন্য এগরোল অর্ডার দিয়ে আমরা এখানে বসেছি। তারপরে দেখি বেঞ্চে একটা ছোট্ট বিড়াল বসে। এইবার আমরা যে বসেছি সেখানে অমনি আমার কোলে উঠে বসে পড়েছে। কোলে নিলাম, আদর করলাম, কিচ্ছু করছিল না জানো, চুপচাপ বসেছিল, বসে বসে আদর খাচ্ছিল। খুব ইচ্ছে করছিল ওকে নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসা তো সম্ভব না, আমাদের ঘরেও তো একটা আছে জানো। হ্যাঁ, ও তো ওকে পেটাবে, কি আর করা। ভাবলাম প্রত্যেক দিন ওকে আদর করব, মানে যখনই ওখান থেকে যাতায়াত করবো আদর করব, কিন্তু ওকে আর তারপরে দেখতেও পাইনি, তাই না। এই ভিডিওটা আগের ভিডিও থেকে তোমাদের শেয়ার করলাম। এটা এতদিন শেয়ার করা হচ্ছিল না, পড়েছিল ভিডিওটা, ভাবলাম এই ভিডিওর সাথে এটাকে জুড়ে দিই, ঠিক আছে, নাহলে এই আজকের ব্লগটা একটু ছোট হয়ে যাচ্ছিল। চলো ঠিক আছে, আমি উঠেই যাচ্ছি। যা, ওটা না থাকলে ঠিক নিয়ে যেতাম। আমি নেবো না, আমার পরে আসবে কি, আমি নেবো যাবো, আমি নেবো না। ওকে ফেলে আসতে খুব কষ্ট হচ্ছিল জানো। চোখগুলো কি করুন, এখানে কোনো বিড়াল নেই।
আর একটা বাড়িতে ওখানে একটা বিড়াল ছিল, এগারো কেরম করছি। শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।